হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি তো এখন বাবার বাড়িতে আছি। তো মা এখন দেখো সকালবেলা বাবা তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে এসছে। তো মা বললো যে আমি মাছটা ধুয়ে আগে মাছটা ভেজে রাখি। তো আমি বললাম আগে মাছটা ভেজেই যখন রাখবে তো মাছটাই রান্না করে নাও, কারণ বাবা আবার নিরামিষ খায়। তো মাছ রান্না করে আবার রান্নাঘর মুছে টুছে নিয়ে গ্যাস ট্যাস মেজে নিয়ে তারপর আবার বাবার রান্না করবে। তো তার কারণে মা সকালবেলা উঠে আগে মাছের ঝোল করছে। আর আমি এই দেখো এখন আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। বাকি সবগুলোই গোছানো হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি আছে। আর এই ঘরে বিছানাটাকে আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে সব গুছিয়ে নেবো। নিয়ে টিয়ে তারপর মা বলল যে তাহলে আমি মাছটা করে নিয়ে আগে চান করতে যাব। তো মা আগে মাছের ঝোলটা করবে, তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মা আগে স্নান করবে। তো তারপর ঠাকুর প্রণাম করে তারপর চাটা খাবে। তো আমিও তারপরে খাবো মায়ের সাথে। মাকে বললাম যে তুমি আসো আগে, তারপর চাটা খাবো। তো ততক্ষণ আমি এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, মশারি বিছানা যা থাকে সব তুলে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সামনে এই এইটুকু গোছানোরই ভিডিও দেখাবো। বাকি শুধু খাবার ভিডিওই অল্প অল্প করে তুলেছি। আজকে আমি সারাদিন সকাল থেকে রাত অবধি যা যা খেয়েছি সবটাই তোমাদের সাথে একটু একটু করে দেখালাম। আর মায়ের ধারণা যে শ্বশুরবাড়িতে মেয়ে ঠিকঠাক খায় কি না, তার কারণে যত পারে ভালো মন্দ রেঁধে বেঁধে সব খাওয়ায়। তো আর সব থেকে বড় আমার থেকেও আমার ছেলে, ও এলে দিদাইয়ের হাতের এটা ওটা রান্না খুব পছন্দ করে। তার কারণে মা বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ওকে ওর যা পছন্দ সবটা করে দেওয়ার চেষ্টা করে। আর খাবার ওর মন মতো খাবার করার চেষ্টা করে। আর সত্যি কথাই মায়ের একটা মেয়ে তার মাকেই সব থেকে বেশি ভরসা করে, তার বাবা মাকে। তার বাবা মার কাছেই তার সন্তানকে রেখে সব থেকে যতটা ভরসা পায় একটা মেয়ে শ্বশুরবাড়িতে তার বাচ্চাকে রেখে ততটা কারো কাছে ভরসা পায় না, শুধু ছেলের বাবা ছাড়া। তো সেরকমই আমি এসছি, আমার থেকেও আমার মা বেশি ওর লক্ষ্য করে, কি খাবে না খাবে আমার মা বাবা সব থেকে ওর বেশি খেয়াল রাখে। তার কারণে আমাকে ওটাও ভাবতে হয় না। তো ওর পছন্দ মতো ও যা যা খাবার খায় সেগুলো করার চেষ্টা করে বা করেও, যতদিন থাকি ততদিন। তো আমি এখন সেগুলোই তোমাদেরকে দেখাবো যে সকাল থেকে আমি কি খাবার খাচ্ছি আর কি করছি। তো এখন এই দেখো বিছানাটাকে ঠিক মতো গুছিয়ে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে টেড়ে নিয়ে তারপর আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সবটাই পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই ঘরটাই বাকি পড়েছিল। তো এই ঘরটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। কারণটা হচ্ছে ছেলে একটু ঘুম থেকে দেরিতেই ওঠে, তার কারণে একটু দেরি হয় কাপড় গোছাতে। তো আমি এখন বেড কভারটা ঝেড়ে পেতে দিলাম, দিয়ে এখন বালিশগুলো ঠিকঠাক করে নেবো। আর বেস্ট ওয়েদারটা দুদিন খুব গরম থাকে আর দুদিন আবার ঠান্ডা হয়। তো রাত্রেবেলা করে বেশ ঠান্ডায় ফ্যান চললেও বেশ শীত করে, আর দিনের বেলাটা একটু গরম আছে। তো বালিশগুলোকে এখন আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। দিয়ে আগে ভাবলাম যে আমি আগে কিছু কাপড় আছে ভাইয়ের জামা প্যান্ট এই সবগুলো মাকে বললাম তোমাকে কাচতে হবে না, তুমি স্নান করো। তো মা স্নান করে নিয়েছে। দিয়ে আমি ভাবলাম যে এগুলো আগে কেচে নিই, তারপরে বাকি যেটুকু আছে ঘরের কাজ সেটুকু করব। কারণটা রোদ থাকবে না, রোদ চলে যাবে বা কখন বৃষ্টি আসবে, ততক্ষণে আমি এগুলো তাড়াতাড়ি করে কেচে দিলে শুকিয়ে যাবে। তো বাবার বাড়িতে পরার বাবা লুঙ্গি পরে না, বেশ মার্কিন কাপড়ের একটা আমরা ওটা বলি মাঠা, তো সেটাই বাবা পরে। তো সেটাও কেচে দিচ্ছি। আর বাবার সঙ্গে যেহেতু ছেলে বেরিয়েছে, তো ওর জামা প্যান্টগুলো ছেড়ে রেখে গেছে, সেই জামা প্যান্টগুলো কেচে দেবো। আর ভাইয়ের জামা প্যান্ট তো রোজই কাচতে হয়, কারণ ভাই একটা ব্যাংকে কাজ করে, কাজ বলতে পাবলিক ব্যাংকেই। তো প্রতিদিন যেহেতু
জামা কাপড় কেচে পরে যেতে হয়, তো সে কারণে ওর জামা কাপড় রোজই কাচতে হয়, ইস্ত্রি করতে হয়। তো আমি সেগুলো কেচে দিলাম, দিয়ে টিয়ে তোমাদেরকে আর দেখানো হলো না। তো কেচে মেলে দিয়ে চলে এসেছি, দিয়ে ঘরের মধ্যে আবার এসে যেটুকু কাজ বাকি ছিল বলতে বিছানাটা তো গুছিয়ে নিয়েছিলাম দেখতে পেলে, দিয়ে এখন আলনাটাকে একটুখানি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর রোজই এগুলো করি। এখানে এলে আমার মানে এমনিতে আমি ঘর গোছাতে পছন্দ করি, ওখানে তো সবসময় গোছাই, আর এখানে এলে ঘর গোছানোটা একদমই মাকে করতে দিই না, সেটা আমিই করি। বাকি রান্না বান্নাটা মা করে, আর মাঝে মধ্যে মন হলে আমি বলি মা আজকে রান্না করব, তো সেই দিনটাই করি। তো আমার রান্নাটাকেও গোছানো কমপ্লিট। আর কিছু তো গতকালের কিছু জামা কাপড় আছে যেগুলো মানে সারা রাতে শুকিয়ে গেছে, সেগুলো আবার আমি সেগুলোকে গুছিয়ে দিচ্ছি। ছেলের জামা প্যান্ট, আমার বাবার প্যান্ট, এই সবগুলো প্যান্টস গেঞ্জি এই সবগুলো, কারণ আমাদের বাড়িতে এমনটাই যে রোদের অভাব খুব। তো একদিন সকালবেলা উঠে যদি কাচা হয় এই গরমের দিন তবুও শুকিয়ে যায়, কিন্তু শীতে খুব কষ্ট হয়। তো তবুও যদি একটু বেলা হয়ে যায় তো সেগুলো কাচতে দেরি হলে, বেলা হয়ে গেলে সেগুলো একটু না শুকোলে সারা রাত রেখে দিই, তো তারপরের দিন ওগুলো শুকিয়ে যায়। তো তেমনই বাবার প্যান্ট আর গেঞ্জিটা দেরিতে একটু কেচেছিলাম বলে শুকোতে দেরি হয়েছিল, তার কারণে সারা রাতে এগুলো শুকিয়ে গেছে। তো সকালবেলা এগুলোকে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে ঢুকিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে আমি জামা কাপড় যেটাই শুকিয়ে যায় না কেন আমি সবটাই সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি, একবারে যে খাটে বা যেখানে সেখানে গুছিয়ে রেখে দেবো, যে সেগুলো মানে ফেলে রেখে দেবো পরে একবারে গোছাবো, সেরকমটা করি না। যখন যেটা শুকিয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে করি, আর যখনকার কাজ তখনই সেটা সঙ্গে সঙ্গে করলে কাজটা আর পড়ে থাকে না, ফলে অনেকটা নিজেরই কাজে লাগে। তো প্যান্ট আর গেঞ্জিটাকে আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সেগুলোকে ঢুকিয়ে দেবো। আর এখানে এলে তেমন কোনো তো কাজ করতে হয় না, যেটুকু মাকে হেল্প করি ওইটুকুই যেটুকু করার। তো মা এখানে এসে এখন চা করলো আর ভুজিয়া দিয়েছে, তো ভুজিয়া চা খাচ্ছি। আর এটা দুপুরবেলার ভিডিও। তো দুপুরবেলা ছেলেকে আগে খাইয়ে দেবো। তো ছেলে এখন আগে নিজেও বাবা মিষ্টি দই নিয়ে এসছে, নিজে দই নেবে। তো ছেলে এই ডিশে খাবে বলে মা ওকে আবার সুন্দর করে সাজিয়ে দিল। তো ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে নিজেরা খাবো। তারপর নিজেরা খেয়ে টেয়ে তারপর সন্ধেবেলা আবার মা দেখো সন্ধেবেলা আবার ছেলের জন্য এই পিঠে ভাজছে, ও খেতে এটা খুব পছন্দ করে, যখনই আসি তখনই মা করে। তার সাথে একটু পায়েস করব। আর ছেলে খুব বায়না করেছে যে ও আইসক্রিম খাবে, তো মা একটু দুধ ফুটিয়ে তার মধ্যে কাজু বাদাম দিয়ে একটু আইসক্রিম বসিয়ে দেবে ফ্রিজে, কারণ যখন যেটা বায়না করে তারা তখন সেটাই করে। তো এইরকম করতে করতেও একটু মাথায় উঠে গেছে আদর এত বেশি পেতে পেতে। তো এখন ওর জন্যই সেই আইসক্রিম বসানো হচ্ছে। তারপর বাকি মা পিঠেও করে নিয়েছে, আর আমি করব, পায়েসটা আমি করব। তো সন্ধেবেলা তো রাত্রেবেলা আজকে ছেলে পিঠে আর পায়েস খাবে, তো আমিও খাবো। বাবা খায় না, ভাইও খায় না, ভাই খুব কমই খায়, তো সেরকমই। তো দেখো দুটো বেশ এমন করেই দুধটা ফোটানো হয়েছে যে দুটোতে একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এইটাকে আমি এই ফ্রিজে রেখে দিলাম, আর এখন এসেছি দুধ আবার ফুটিয়ে আগে চালটাকে আবার ওর দুধের মধ্যে ছেড়ে দিয়ে আবার পায়েস করব, ছেড়ে দিয়েছি অলরেডি। তো এখন ফুটিয়ে পায়েস করে নেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।